চার চাকার ডিগি থেকে 12টি ছাগল উদ্ধার মেমারিতে। মেমারি থানার পুলিশ একটি নীল রঙের মারুতি সুজুকি গাড়ির ডিগি থেকে 12টি ছাগল উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মেমারি কলেজ মোড় সংলগ্ন এলাকায় জিটি রোডে একটি নীল রঙের মারুতি সুজুকি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক চালককে ধাক্কা মারে। স্থানীয়রা দেখতে পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে এলে দেখতে পায় গাড়ির ভিতরে একটি ছাগল আছে। সন্দেহ হওয়ায় মেমারি থানার পুলিশকে খবর দেওয়া হয়। আহত বাইক চালককে উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার এসআই শাবির আলী। ততক্ষণে গাড়ির চালক সহ এক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির ডিকি চেক করে দেখা যায় 12টি ছাগল ভর্তি রয়েছে। গাড়ি সহ ছাগলগুলিকে মেমারি থানায় নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করে গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে বিক্রি করবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, MBS নিউজ। এটা বর্ধমানের দিক থেকে মগরার দিকে যাচ্ছিল গাড়িটা। গাড়িটার মধ্যে দিয়ে এবার দুটো বাইক চালককে ধাক্কা মারে। বাইক চালক কোন দিক থেকে আসছিল? বাইকগুলো একটা এদিক দিয়ে যাচ্ছিল আর একটা মানে কলকাতার দিক থেকে আমাদের বর্ধমানের দিকে আসছিল। আচ্ছা, দিয়ে তার মধ্যেই এই বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে মানে মোটামুটি ও ঢুকিয়ে দেয় পিডব্লিউডির আমাদের গায়ে। কোনখানে হয়েছে? এই আমাদের কলেজ মোড়টা একটু আগে পিডব্লিউডির অফিসটার সামনে ওইখানে। দিয়ে তারপরে তো এনারা উধাও হয়ে যায়, কেউ দেখতেই পারলো না কোথায় গেল। তার মধ্যে এনাদের এত ছাগল পাওয়া গেল ডিকিতে খুলে। আমরা প্রথমে দেখছিলাম যে গাড়ির ভেতরে একটা আছে, কিন্তু ডিকিটা খোলার পরে দেখছি অনেক কটা। মোটামুটি কতগুলো ছাগল হতে পারে? মোটামুটি প্রায় 10-12টা হবে। তারপরে গিয়ে দিয়ে ওখানে স্থানীয়রা সবাই পুলিশকে ডাকে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে এগুলো চুরির মাল, সব চুরি করে নিয়ে যাচ্ছে। পুলিশ গিয়েছিল? তারপরে কি ওরা পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, পালিয়ে। গাড়িতে কজন ছিল? গাড়িতে মোটামুটি সম্ভবত 2 জন ছিল। কটার সময় হয়েছে? না, মানে আধ ঘন্টা আগে, ধরে নিন ওই 4টে নাগাদ। আর আপনার নাম কি? আমার নাম সিদ্ধান্ত বর্মন। ওখানেই থাকেন নাকি? হ্যাঁ।